আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ জাহিদুল। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটি টপিক শিখব, সেটি হলো পার্সন। অনেকে পার্সন নাম শুনে ভাবে এটা শুধু মানুষ বোঝায়, কিন্তু গ্রামারে পার্সন মানে আসলে কে কথা বলছে, কার সাথে কথা বলছে আর কার সম্পর্কে কথা বলছে তাকে বোঝায় পার্সন। ধরো আমি বললাম আই প্লে ফুটবল, এখানে আইটা হলো ফার্স্ট পার্সন। আবার যদি বলি ইউ প্লে ফুটবল, তাহলে ইউটা হলো সেকেন্ড পার্সন। আর যদি বলি হি প্লেস ফুটবল, এখানে হিটা হলো থার্ড পার্সন। মানে আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে শিখবো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি, কিভাবে চিনবে আর কোথায় ব্যবহার করবে। আমি এমন ইজি ট্রিকে বোঝাবো ইনশাআল্লাহ, আজকের পর পার্সন নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। সো গাইস, পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, বিকজ টুডে ইউ আর গোয়িং টু মাস্টার পার্সন। তাহলে চলো শুরু করি। পার্সন, আজকের ক্লাসে আমরা জানবো পার্সন কি, পার্সন কত প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এক্সাম্পল, ইম্পর্টেন্ট রুল সহ। চলো শুরু করি। পার্সন, পার্সন মানে পুরুষ। যে প্রোনাউন দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য কাউকে বোঝানো হয়, যে প্রোনাউন দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য কাউকে বোঝানো হয় তাকে আমরা পার্সন বলে থাকি। ডেফিনেশন: পার্সন ইন্ডিকেটস দি স্পিকার, দি লিসেনার অর দি পার্সন স্পোকেন অ্যাবাউট। পার্সন দ্বারা বক্তা, শ্রোতা বা যার সম্পর্কে কথা বলা হচ্ছে তাকে বোঝানো হয়। পার্সন দ্বারা বক্তা, শ্রোতা বা যার সম্পর্কে কথা বলা হচ্ছে তাকে পার্সন বলে থাকে। পার্সন প্রধানত তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ আর থার্ড পার্সন নাম পুরুষ। চলো শুরু করি ফার্স্ট পার্সন দিয়ে। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ। যে পার্সন বক্তা নিজেকে বোঝায়, যে পার্সন বক্তা নিজেকে বোঝায়, যে পার্সন কি বক্তা নিজেকে বোঝায় তাকে আমরা ফার্স্ট পার্সন বলে থাকি। ফার্স্ট পার্সনের প্রোনাউনগুলো হলো আই, মি, মাই, এগুলো হলো সিঙ্গুলার, এবং প্লুরাল হলো উই, আস, আওয়ার, আওয়ার্স। উই, আস, আওয়ার্স, আওয়ার, এগুলি হলো প্লুরাল এবং সিঙ্গুলার হলো আই, মি, মাই। যদি এক্সাম্পল দেখি, আই রিড ইংলিশ। আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি। এই আইটা হলো একটি ফার্স্ট পার্সন, আইটা কি ফার্স্ট পার্সন এবং এটি হলো সিঙ্গুলার। বা যদি বলি উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, এই উইটা হলো ফার্স্ট পার্সন এবং প্লুরাল। এই উইটা হলো ফার্স্ট পার্সন এবং প্লুরাল। উই প্লে ফুটবল। আই, মি, মাই এগুলো হলো সিঙ্গুলার এবং উই, আস, আওয়ার এগুলি হলো প্লুরাল। দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এই মাইটা হলো একটি ফার্স্ট পার্সন এবং এটি হলো সিঙ্গুলার। এই মাইটা হলো সিঙ্গুলার কারণ এখানে একজনের কথা বলা হচ্ছে, এটি আমার বই, এটি আমার বই। উই প্লে ফুটবল, এই উইটা হলো ফার্স্ট পার্সন এবং প্লুরাল। আশা করি আমরা ফার্স্ট পার্সন বুঝতে পেরেছি। ফার্স্ট পার্সন হলো যে পার্সন বক্তা নিজেকে বোঝায় তাকে আমরা ফার্স্ট পার্সন বলে থাকি। যে পার্সন বক্তা নিজেকে বোঝায় তাকে আমরা ফার্স্ট পার্সন বলে থাকি। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। যে পার্সন শ্রোতাকে বোঝায়, যে পার্সন লিসেনারকে বোঝায়, যে পার্সন শ্রোতাকে বোঝায় তাকে আমরা সেকেন্ড পার্সন বলে থাকি। সেকেন্ড পার্সনের প্রোনাউনগুলো হলো ইউ, ইয়োর, ইয়োর্স। ইউ, ইয়োর, ইয়োর্স এগুলি হলো সেকেন্ড পার্সনের প্রোনাউনগুলি। আবার এক্সাম্পল যদি দেখি, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট, এই ইউটা হলো একটি সেকেন্ড পার্সন। ইউ আর এ স্টুডেন্ট, তুমি, এখানে লিসেনার তুমি, তুমি একজন ছাত্র। এখানে অন্য কেউ বলছে, যে বলতেছে সে হলো ফার্স্ট পার্সন এবং তুমি শুনতেছো তার জন্য তুমি লিসেনার, তুমি হলে সেকেন্ড পার্সন। ইউ আর এ স্টুডেন্ট, এই ইউটা হলো একটি সেকেন্ড পার্সন। দিস ইজ ইয়োর পেন, দিস ইজ ইয়োর পেন, এই ইয়োরটা হলো একটি সেকেন্ড পার্সন। ইয়োরটা কি একটি সেকেন্ড পার্সন, এটি তোমার কলম, এই ইয়োরটা হলো একটি সেকেন্ড পার্সন। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। ইউ প্লে ক্রিকেট, এই ইউটা হলো সেকেন্ড পার্সন। আশা করি আমরা সেকেন্ড পার্সন বুঝতে পেরেছি। যে পার্সন শ্রোতাকে বোঝায়, যে পার্সন শ্রোতাকে বোঝায় তাকে আমরা সেকেন্ড পার্সন বলে থাকি। যে পার্সন কি লিসেনার বা শ্রোতাকে বোঝায় তাকে আমরা সেকেন্ড পার্সন বলে থাকি। থার্ড পার্সন নাম পুরুষ। যে পার্সন বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কাউকে বোঝায় তাকে আমরা থার্ড পার্সন বলে থাকি। যে পার্সন বক্তাও নয়, শ্রোতাও নয়, যে পার্সন স্পিকারও নয়, লিসেনারও নয়, অন্য কাউকে বোঝায় তাকে আমরা থার্ড পার্সন বলে থাকি। যেমন থার্ড পার্সনের প্রোনাউনগুলি হলো হি, শি, ইট। হি, শি, ইট এগুলো হলো থার্ড পার্সনের প্রোনাউন। প্লুরালগুলো হলো দে, প্লুরালগুলো হলো দে। এক্সাম্পল, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এই হিটা হলো একটি থার্ড পার্সন। হি গোস টু স্কুল, এই হিটা হলো একটি থার্ড পার্সন। শি সিংস ওয়েল, শি সিংস ওয়েল, শি, সে, সে, সে ভালো গান গায়, সে, এই সেটা হলো থার্ড পার্সন। শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। শি, হি এগুলি হলো থার্ড পার্সন। দে প্লে ক্রিকেট, দেটা হলো প্লুরাল, দেটা হলো একটি থার্ড পার্সন এবং এটি হলো প্লুরাল। দে প্লে ক্রিকেট। ইট, ইট
এটা হলো থার্ড পার্সন এবং ইট ইজ এ ক্যাট, এটি একটি বিড়াল, এটা হলো একটি থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলা? হি সি ইট দে, হি সি ইট দে, এগুলি হলো থার্ড পার্সন। থার্ড পার্সন কাকে বলে? যে পার্সন বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কাউকে বোঝায়, যে পার্সন বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কাউকে বোঝায় তাকে আমরা থার্ড পার্সন বলে থাকি। পার্সন চেনার সহজ উপায়। পার্সন কাকে বোঝায়? ফার্স্ট পার্সন বক্তা নিজে, ফার্স্ট পার্সন কে? বক্তা নিজে, ফার্স্ট পার্সন বক্তা নিজে। সেকেন্ড পার্সন কে? শ্রোতা, যে শুনতেছে কথাগুলা, যে শুনতেছে সে হলো শ্রোতা। থার্ড পার্সনটাকে? অন্য ব্যক্তি, যাকে নিয়ে কথা বলা হচ্ছে দুজনের মধ্যে, সে হলো থার্ড পার্সন। অন্য ব্যক্তি তাকে থার্ড পার্সন বলে থাকি। আর যে কথা বলতেছে সে হলো বক্তা নিজে, আর যে শুনতেছে সে হলো শ্রোতা, আর যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে হলো থার্ড পার্সন, অন্য ব্যক্তি। ফার্স্ট পার্সন হলো বক্তা নিজে, সেকেন্ড পার্সন হলো শ্রোতা, থার্ড পার্সন হলো অন্য ব্যক্তি। ভার্বের সাথে পার্সনের সম্পর্ক, ভার্বের সাথে পার্সনের সম্পর্ক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলারে, শুধু ভাইয়া প্লুরাল নয়, থার্ড পার্সন সিঙ্গুলারে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এক্সাম্পল, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, এই এসটা যে যুক্ত হয়েছে কারণ কি? এটি হলো থার্ড পার্সন সিঙ্গুলার, হিটা হলো একটি সিঙ্গুলার এবং এটি থার্ড পার্সন। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, প্লেয়ার সঙ্গে এস যুক্ত করা হয়েছে। বা যদি বলি শি রিডস ইংলিশ, শি রিডস ইংলিশ, সে কি? ইংরেজি পড়ে, সে ইংরেজি পড়ে, শি রিডস, এই এসটা যে যুক্ত হয়েছে সেটি যুক্ত হওয়ার কারণ হলো থার্ড পার্সন। শি রিডস ইংলিশ, সে ইংরেজি পড়ে, এবং এই রিডস এস যুক্ত হয়েছে কেন? থার্ড পার্সন সিঙ্গুলার হয়। বা যদি বলি আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এখানে কি কোনো এস যুক্ত হয়েছে? না, কারণ এটি হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সনে কোনো এস যুক্ত হবে না ভাইয়া। থার্ড পার্সন সিঙ্গুলার হলে শুধু ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হয়, ঠিক আছে? সিঙ্গুলার ও প্লুরাল। সিঙ্গুলার পার্সন গুলি হলো আই, ইউ, হি, সি, ইট, এগুলি হলো সিঙ্গুলার পার্সন। আর প্লুরাল হলো উই, ইউ, দে, উই, ইউ, দে, এগুলো হলো প্লুরাল। সাবজেক্ট বনাম অবজেক্ট। সাবজেক্ট প্রোনাউনের অবজেক্ট ফ্রম যেগুলি রয়েছে, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টে যে প্রোনাউনগুলো বসে এবং অবজেক্টে যে প্রোনাউনগুলো বসে সেগুলি হলো আই সাবজেক্টে, অবজেক্টে বসে মি, আই এর অবজেক্ট হলো মি, কি ভাইয়া? আই এর অবজেক্ট হলো মি এবং উই এর অবজেক্ট হলো আস, উই এর অবজেক্ট কি? আস, উই এর অবজেক্ট কি? আস। আর ইউ এর অবজেক্ট কিন্তু ইউই, আর হির অবজেক্ট হিম, হির অবজেক্ট হিম, এবং শির অবজেক্ট হার, শির অবজেক্ট কি? হার। দের অবজেক্ট দেম, দের অবজেক্ট দেম, দের অবজেক্ট দেম। আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, আর হির অবজেক্ট হিম, আর শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এক্সাম্পল যদি দেখি আমরা, হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছে। আই এর কি? আই এর অবজেক্ট ফ্রম হলো মি, এই মিটা হলো একটি অবজেক্ট ফ্রম। আই এর অবজেক্ট হলো মি, এই মিটা হলো আই এর অবজেক্ট। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। হি হেল্পড মি, হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছে, এই আই এর অবজেক্ট ফ্রম হলো মি। একটা এক্সাম্পল কি, আই নো দেম, আই নো দেম, আই নো দেম, আমি তাদের চিনি, আই নো দেম। দে এর অবজেক্ট ফ্রম হলো দেম, দে এর অবজেক্ট ফ্রম কি? দেম, দে অর্থ তারা, আর অবজেক্ট ফ্রম যখন দেম হয়ে যাবে তাদের, আমি তাদের চিনি, দেমটা হলো দে এর অবজেক্ট ফ্রম, আই নো দেম। সো গাইস, আমরা অবজেক্ট ফ্রম দেখলাম, পার্সনের অবজেক্ট দেখলাম, সাবজেক্ট দেখলাম, এখন আমরা দেখবো পসেসিভ। পসেসিভটা কি? পসেসিভটা হলো মালিকানা বোঝায়। পসেসিভটা কি? মালিকানা বোঝায়। যেমন পার্সন আই, আই এর পসেসিভ কি? মাই, মাই মানে কি? আমার। আর উই এর পসেসিভ কি? আওয়ার, আওয়ার মানে কি? আমাদের, আমার, আমাদের। মালিকানা বোঝাচ্ছে না? মালিকানা বোঝাচ্ছে, পসেসিভ মানে মালিকানা বোঝায়। আবার যদি দেখি ইউ, ইউ তুমি, আর ইয়োর মানে তোমার, তোমার মানে মালিকানা বোঝাচ্ছে। হি, হি এর পসেসিভ হলো হিজ, তার, হি এর পসেসিভ কি? হিজ, তার, মালিকানা বোঝাচ্ছে। সি এর পসেসিভ কি? হার, হার মানে তার, হার মানে তার। আর দে এর পসেসিভ হলো দেয়ার, দে এর পসেসিভ হলো দেয়ার মানে তাদের, দেয়ার মানে তাদের। এবার আমরা যদি এক্সাম্পল দেখি, দিস ইজ মাই বুক, এটি আমার বই, এই মাইটা কি? মাইটা হলো একটি ফার্স্ট পার্সন, মাইটা কি? একটি ফার্স্ট পার্সন, এবং এটি হলো তার পসেসিভ ফর্ম, আই এর পসেসিভ ফর্ম হলো মাই। আই হোপ তোমরা বুঝতে পারছো। দিস ইজ মাই বুক, এটি আমার বই, মাইটা মালিকানা বোঝাচ্ছে এবং এটি পসেসিভ ফর্ম, পার্সনের পসেসিভ ফর্ম মাই, ফার্স্ট পার্সন আই এর পসেসিভ ফর্ম হলো মাই।
আবার যদি কি আমরা একটা এক্সাম্পল, দেয়ার হাউস ইজ বিগ, তাদের বাড়ি বড়, দেয়ার হাউস ইজ বিগ, তাদের বাড়ি বড়, এই দেয়ারটা কি? দে এর পসেসিভ ফর্ম, দে এর পসেসিভ ফর্ম দেয়ার, এই দেয়ারটা হলো একটি পসেসিভ। কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে যে আই এবং উই হলো ফার্স্ট পারসন, সর্বদা আই এবং উই হলো ফার্স্ট পারসন, আর ইউ হলো সেকেন্ড পারসন, ইউটা হলো সেকেন্ড পারসন, আর হি সি ইট দে, হি সি ইট দে এগুলি হলো থার্ড পারসন। ইম্পর্টেন্ট নোট, পার্সন মূলত প্রোনাউনের সাথে সম্পর্কিত। অফকোর্স পার্সন মূলত কি? প্রোনাউনের সাথে সম্পর্কিত। বার পরিবর্তনে পার্সন গুরুত্বপূর্ণ, বার পরিবর্তনে কি? পার্সন গুরুত্বপূর্ণ, বার পরিবর্তনে পার্সন খুবই গুরুত্বপূর্ণ। থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত হবে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে, থার্ড পার্সন প্লুরাল নয় কিন্তু, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। আমরা একটু প্র্যাকটিস করে নেই যে আইডেন্টিফাই দ্য পার্সন। আই প্লে ফুটবল, এখানে পার্সন কোনটা? আই প্লে ফুটবল, এই আইটা হলো পার্সন এবং এটি হলো ফার্স্ট পার্সন, আইটা কি? ফার্স্ট পার্সন। ইউ আর হনেস্ট, ইউ আর হনেস্ট, এখানে পার্সন কোনটা? এখানে পার্সন হলো ইউ, এই ইউটা হলো একটি সেকেন্ড পার্সন এবং এটি হলো সিঙ্গুলার। ইউটা হলো একটি সেকেন্ড পার্সন এবং এটি হলো সিঙ্গুলার। আবার যদি দেখি আমরা হি রিডস ইংলিশ, হি রিডস ইংলিশ, এখানে পার্সন কোনটা? এই হিটা হলো একটি পার্সন এবং এটি হলো থার্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কি হয়েছে ভাইয়া? রিড এর সঙ্গে এস যুক্ত হয়েছে, কারণ এটি থার্ড পার্সন সিঙ্গুলারে আমরা জানি যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পার্সন সিঙ্গুলারে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলারে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। আবার দে আর স্টুডেন্ট, দে আর স্টুডেন্ট, এই দেইটা কি? দেইটাও কিন্তু থার্ড পার্সন, দেইটা থার্ড পার্সন, দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। আশা করি আমরা পার্সন চিনতে পেরেছি। সো গাইস, আজকের ক্লাসে আমরা শিখলাম পার্সন এ টু জেড এবং আজকের ক্লাসে আমরা শিখেছি পার্সন কি, পার্সন কত প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার ও প্লুরাল, ইম্পর্টেন্ট রুলস। প্র্যাকটিস করে এবং কমেন্টে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের এক্সাম্পল লেখো। সো গাইস, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো লার্ন উইথ জাহিদুল। থ্যাংক ইউ এভরিওয়ান।